আর আজকে যেখানে কাজ হচ্ছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো রুমের মধ্যে এখনও কাজ চলছে। এই হচ্ছে তো নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি ফারজানা ইন্টেরিয়ারের একদম নতুন কাজ হচ্ছে যে ফ্ল্যাটে কিভাবে কাজ চলছে না চলছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি মেটেরিয়ালস দিয়ে কাজ হয়, কেমনভাবে কাজ হয় আর কতদিন ধরে কাজ হয় সবটাই জানাবো তোমাদের। তো তোমরা সঙ্গে থাকো। আর এই দেখতেই পাচ্ছ এখানে কাজ কিভাবে চলছে। এদিকের ঘরেও সব কাজ চলছে, এখানে সবাই কাজের মধ্যে এখন ব্যস্ত আছে। দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে, এই ঘরেও কাজ চলছে, সমস্ত ঘরে এখন কাজ চলছে রুমে। আর এই হচ্ছে আমাদের ফারজানা ইন্টেরিয়ারের মালিক নঈমদা। তো এটা এই জায়গাটা কোথায় প্রথম বলো? এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা প্রজেক্ট আমার চলছে বারুইপুর রাজপুরে, তাই তো? বারুইপুর আর রাজপুরের মিডিলে যে সাউথ ইন্ডিয়া বলে যে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট আছে। আচ্ছা, এটা অলরেডি প্রায় আজকে 20-22 দিন হয়ে গেছে কাজ চলছে। ফল সিলিং ইলেকট্রিকের কাজ মোটামুটি হয়ে গেছে, এবার কার্পেন্টারের কাজ অলরেডি চলছে সব। আরো মোটামুটি মাসখানেক লাগবে আমাদের এই প্রজেক্টটা শেষ হতে, যেহেতু এখানে অনেকটাই কাজ আছে, ওয়ার্ডরোব থেকে বেড থেকে শুরু করে এভরিথিং সব। তারই একটা ছোট একটা ভিডিও আমরা করে দেখাচ্ছি আমাদের কি প্রসেসে কাজ হয় বা কিভাবে আমাদের হাতে রেডি করে যখন আমাদের কাজ হয়। একদমই তাই। রেডি হওয়ার পরে লোকের মনে হয় যে এটা এত সুন্দর লাগছে, তার পিছনে যে কতটা খাটতে হয় আর কতটা মানে তার পিছনে কি বলবো কতটা সময় দিতে হয় সেটা দেখতে। তো রবীন্দ্র এখানে কি কাজ চলছে এখন? এগুলো সব কার্পেন্টার কাজে কিচেনের সব মেটেরিয়ালস কাটা আছে, এখানে কভারি সেটের সব মাল সব রেডি আছে। এইগুলো কি পরিস্থিতিতে আছে এখন? এটা কি পরিস্থিতিতে আছে? এটা কি পুট্টি হয়েছে নাকি? এটা পুট্টি নেই, আগের পেন্ট করা ছিল, সেই পেন্টটাকে ঢাকা দিয়ে প্রায় 2 কোট প্রাইমার করে লিকুইড পুট্টি ডাস্ট পুট্টি মিক্সিং করে ফিল্ম টেনে বেস রেডি করা আছে। এর উপরে হচ্ছে কালার চাপানো হবে। এর উপরে কি পুট্টির আর কোনো লেয়ার যাবে? আর কোনো লেয়ার যাবে না, লেয়ার সব হয়ে গেছে, এবার সবে কালার হবে। এবার প্রাইমার হবে আর তার উপর কালার, পুরো সব বেস কমপ্লিট, এরপর শুধু কালার চাপানো হবে। শুধু কালার চাপানো হবে। হ্যাঁ, আচ্ছা, রয়্যাল সাইন কালার হবে, তাই তো? রয়্যাল সাইন। আর তোমাদেরকে ফল সিলিংটা একবার দেখিয়ে দিই। এখানে ফল সিলিংটা দেখো কিভাবে তৈরি করা হয়েছে। এরকম এখনো ফিনিশিং হয়নি, যদিও সাইডগুলো কাটা হয়নি, দেখতে পাচ্ছেন সাইডগুলো এখনো কাটা হয়নি। তো এইগুলো কাটা হবে। আর তারপরে কালারের পরে তো তোমরা দেখতেই পাবে যে কেমন হয়েছে। এইখানে একটা ফল সিলিং হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এখন কালার ছাড়াই বা লাইট ছাড়াই কত সুন্দর লাগছে দেখো। তার মানে বুঝতে পারছো এই জায়গাটা যখন কমপ্লিট হয়ে যাবে কীরকম দেখতে লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখন কাজ চলছে। এটা কি ওয়ার্ড্রবের ড্রয়ার হচ্ছে নাকি? এটা হচ্ছে ওয়ার্ড্রবের ড্রয়ার বানানো হচ্ছে। আচ্ছা, তো এটা কি প্লাই দিয়ে হচ্ছে, তাই তো? এটা কি প্লাই দিয়ে হচ্ছে? এগুলো এখানে হচ্ছে সেঞ্চুরির পরের গ্রেডের যে ইউজ হয় সেই প্লাই, এটা হচ্ছে টুনা বলে একটা প্লাই আছে, সেই প্লাই দিয়ে এই কাজটা করা হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এগুলো কি ওয়াটারপ্রুফ? ওয়াটারপ্রুফ, সব 100% ওয়াটারপ্রুফ। এই দেখতেই পাচ্ছ এইখানে একটা ওয়ার্ড্রপ তৈরি হচ্ছে, পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো কভার করে ওয়ার্ড্রপটা তৈরি হচ্ছে। এই ঘরের ফল সিলিংটা মোটামুটি কমপ্লিটই হয়ে আছে, শুধু কালার হতে বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানেও ওয়ার্ড্রপের দেখো কাজ চলছে। এগুলো কি ওয়ার্ড্রপের পাল্লা নাকি? আচ্ছা, এটা কি প্লাই মানে প্লাইয়ের ওপরে সানমাইকা কমপ্লিট হয়ে গেছে না একদিকে লাগানো? ওকে। দাদা কতদিন কাজ করছেন নঈমদার কাছে? 5 বছর। নঈমদার কাজ মানে তোমরা তো এতদিন করছো, নঈমদা কেমন কাজ করছে আর কি, কাজ কেমন লাগছে তোমাদের, কাজ করে কেমন লাগছে আর কাস্টমার কেমন রেসপন্স দেয় আর কি, সেটাই জানার। কাস্টমার তো ভালোই বলে, কাস্টমার তো কাজ ভালো বললে কাজ ভালো, কাস্টমারও ভালো বলে, নঈমদার ব্যবহারও খুব ভালো। তোমাদের পেমেন্ট নিয়ে কোনো চাপ হয় না, তাই তো? দারুণ। আর এইখানে দেখতেই পাচ্ছ এইখানে এখন একটা টেম্পোরারিলি লাইট লাগিয়ে কাজ চলছে। তার কারণ হচ্ছে এইখানে সব ফল সিলিংয়ে সব লাইট হবে। তো এখন ফল সিলিংটা দেখতে পাচ্ছি, আমার তো ফল সিলিংয়ে কালার হওয়ার আগে থেকেই ফল সিলিং পছন্দ হয়ে গেছে, খুব ভালো, কত সুন্দর ফল সিলিং হয়েছে দেখো। আর এই একটা রুম, এটা কত বাই কত রুম হবে? এটা আপনার 12x11 আছে। 12x11, তাতে এরকম একটা সুন্দর ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপটা পুরো কমপ্লিট হবে, উপরেও সব সেট করা হয়েছে, দেখতেই পাচ্ছ সব কভার করা হয়েছে।
আর এটাও একটা ঘর আছে, এটাও একটা রুম আছে। এইখানে দেখতে পাচ্ছ ফল সিলিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে একটু কাচের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা হয়েছে এখানে। আর এই ঘরেও একটা সুন্দর ওয়ার্ড্রপ করা হয়েছে, দেখতেই পাচ্ছ প্লাইয়ের ওয়ার্ড্রপ। আর সঙ্গে এখানে কি আছে, এটা স্টাডি টেবিল করা হয়েছে, মানে আমার ওয়ার্ডরোবের সাথে স্টাডি টেবিল অ্যাটাচ করা আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ঘরে একটা মন্দির হবে, মন্দিরের ক্যাবিনেট সব কেটে রেডি করা আছে, দু একদিনের মধ্যে সেটা এই ঘরে একটা মন্দিরও আছে। আচ্ছা, আপনাদের সামনে এই ভিডিওটা করার একটাই কারণ, যেহেতু অনেকে ভাবে যে কিভাবে কাজ হয় না হয়, সেই জন্য এই ভিডিওটা একটাই উদ্দেশ্য করা। কারণ হচ্ছে যে আমরা কিভাবে কাজ করি বা কাজের আগে কেমন ডেমো থাকে বা আমরা কতটা প্রিপারেশন নিয়ে আমাদের সব মিস্ত্রিদেরকে আমরা কাজ করাই, সেই সব করে কাজ। আপনারা এই প্রজেক্টটা আর 20-25 দিনের মধ্যে আমার এই প্রজেক্টটা পুরো রেডি হয়ে যাবে। তখন আপনারা দেখতে পাবেন যে কেমন কালার কম্বিনেশন বা কেমন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজের আগে কি থাকে আর কাজের পরে আমরা কি করা হয়। আর এই যে সবাই বলেন যে কি প্লাই দিয়ে করে, দেখুন প্লাইয়ের কোয়ালিটি কিন্তু আপনারা যারা প্লাই চেনেন দেখলে বুঝতেই পারবেন যে কি কোয়ালিটিতে কাজ হচ্ছে আর কতটা চিপ রেটে কাজ করা হচ্ছে। এই নয় যে এরকম মোটা প্লাই দিয়েছে মানে প্রচুর দাম দিয়ে করা, এরকম কিছু না। হ্যাঁ, একটা নর্মাল রেট নিয়ে বরঞ্চ বলা যেতে পারে কলকাতার মধ্যে সব থেকে চিপ রেটে নইমদা প্লাইয়ের কাজ করে বলুন আর এদিকে ফল সিলিংয়ের কাজ করে বলুন, সবটাই কিন্তু অনেক চিপ রেটে কাজ করা হয় এখানে। দেখুন পাল্লাগুলো কিন্তু কেটে সব রেডি করা হয়ে গেছে। এইগুলো রেডি বলতে এর একদিকের ইনসাইড সানমাইকা সব লাগানো হয়ে গেছে, বাইরের দিকে সানমাইকাটা লাগাতে বাকি আছে। যে সানমাইকাটা লাগানোর পরে এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ঘরের লুকই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই যে ফল সিলিংগুলো, এগুলো কি নর্মাল বোর্ডে হচ্ছে না জিপসাম বোর্ডে করা সব হচ্ছে? জিপসাম বোর্ডে করা হয়। আচ্ছা, ওটা একটা স্যাম্পল দেখাও। এই হচ্ছে তার স্যাম্পল, একটা ডিজাইন কাটিং আছে। এই আচ্ছা। বোর্ড হচ্ছে, এইগুলো মধ্যে বোর্ড থাকে, এটাকে জিপসাম বোর্ড বলা হয়। আর এগুলো সবই কি হিট প্রুফ বোর্ড, আচ্ছা সব হিট প্রুফ। আচ্ছা, এতে কি মানে ধরুন কেউ মানে অ্যাসবেস্টাস বা ওই ঘরে যদি করতে চায় তাতে কি কর? শুধু হচ্ছে জলের থেকে একটু প্রোটেক্টেড করতে হবে, না তো এগুলো সবই হচ্ছে হিট প্রুফ বোর্ড আছে। আচ্ছা। আর 15 বছর 20 বছর ফল সিলিং এর কোনো কিছু প্রবলেম হবে না। আমরা যেভাবে হচ্ছে চ্যানেল কোয়ালিটি বা যেভাবে আমরা ইউজ করে থাকি, এইটুকুনি নিঃসন্দেহে আপনাকে বলতে পারি যে ফল সিলিং 15 থেকে 20 বছর আপনি কোনো প্রবলেম হবে না, না সিলিং ফাটা, আমরা যেভাবে কোয়ালিটি ফিনিশিং করে থাকি। আর এটা একটা কিচেন, কিচেনে দেখুন মোটামুটি কাজ চলছে, এখনো প্রায় শুরু হয়েছে বলাই যেতে পারে কাজ। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন, আর এইখানে দেখুন এই ফল সিলিং করা হচ্ছে, এগুলো এই জয়েন্টগুলো সব কভার আপ করা হবে, পুট্টি দিয়ে কভার আপ করা হয় নাকি? এগুলো জিপসামের কেমিক্যাল পাউডার পাওয়া যায়। আচ্ছা। জিপসাম পাউডার, ওটা দিয়ে ফাইবার টেপ দিয়ে এটাকে বন্ধ করা হয়, যাতে ওইখান থেকে ফাটল না আসে, তাই তো? ফাটে না। তো এই কিচেনটা মোটামুটি কি এরকমই থাকবে না এর মধ্যে আর? কিচেনটা হচ্ছে থাকবে যে শুধু উপরে ব্ল্যাক টোনটা থাকবে, বাকি সব ভেঙে দিয়ে টোটাল ক্যাবিনেট বানানো হবে। আচ্ছা, এটা কি আগে থেকেই করা ছিল তাই তো? এটা আগে ছিল, এটাকে ভেঙে এটা কি মডিউলার হবে? মডুলার হবে, টোটাল ভেঙে মডুলার কিচেন হবে টোটাল। আচ্ছা আচ্ছা, শুধু ফল সিলিংটা এখন কমপ্লিট হয়েছে তাই তো? কমপ্লিট কিচেন সব প্রায় সব কেটে রেডি হয়েছে, কাল পরশু 2-1 দিনের মধ্যে থেকে ফিটিংস হয়ে যাবে। ওকে, মোটামুটি এই প্লাই দিয়ে যদি কেউ ওয়ার্ড্রপ বা কোনো ফার্নিচার করতে যায় কেমন কি রেট পড়তে পারে বলা যাবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখো, রেট তো ওইভাবে কাস্টমারদেরকে বলা যায় না, যেহেতু দেখুন সব কাস্টমার চুজ তো সমান হয় না। যেহেতু দেখুন এক একটা কাস্টমার এক এক রকম চুজ করে, এক একটা কাস্টমার এক এক রকম ডিজাইন করে। আমরা মোটামুটি ন্যাচারালি 1100 টাকা স্কোয়ার ফুট থেকে আমরা কাজ স্টার্টিং, এবার আপ টু আপনার 2100-2200 টাকা স্কোয়ার ফুট পর্যন্ত আমরা কাজ করে থাকি। মানে তার মানে বোঝা যাচ্ছে যে যদি কেউ কাজ করাতে চায় ডিরেক্ট তোমাকে ফোন করলে তুমি বলে দেবে? আমাকে ফোন করলে, আমার স্ক্রিনের নাম্বার থেকে ফোন করলে, যে প্রায় দিয়ে কাস্টমার চাইছে কাজ করাতে তার উপরে ডিপেন্ডেন্ট করে রেট হয়। কোনটা 1100 টাকা, কোনটা 1200 টাকা, 1300, 1400, যেরকম কাজ চাইবে। কেন তো সব তো রেট এক হয় না, একটা ওয়ার্ডরোবের একরকম রেট হয়, টিভি ইউনিটের একরকম রেট হয়, কভার ইউনিটের একরকম রেট হয়, কিচেনের একরকম রেট ইউজ করা হয়। কারণ কিচেনের ব্যাপার থেকে কিচেনের বাস্কেট আছে, হ্যান্ডেল কবজা, মোবাইল হ্যান্ডেল যদি ইউজ করে একরকম কাজ হবে, আর যদি নর্মাল হ্যান্ডেল ইউজ করে একরকম কাজ আছে। কোনো জায়গায় দেখাচ্ছে হেটিকের বাস্কেট আছে বা হেটিকের হ্যান্ডেল কবজা আছে, এরকম বিভিন্ন রকম ব্যাপার থাকে, সেইগুলোর উপরে ডিপেন্ডেন্ট করে কাজ হয়। ওই জন্য রেটটা হচ্ছে কাস্টমার কী কোয়ালিটির কাজ চাইছে আমাদের থেকে, সেই কোয়ালিটিটা বেস করলে আমরা বলতে পারবো যে কী কাজ হচ্ছে। তো এই যে ফল সিলিং এর সাথে যে ইলেকট্রিকের যে তার আমি দেখছি এখনো বেরিয়ে আছে, এগুলোও কি তোমাদের করা? হ্যাঁ, ইলেকট্রিকের পুরো টোটাল লাইন এখানে আমার করা। এখানে সব হচ্ছে ফিনোলেক্সের তার ইউজ করি আমরা, যেখানে ওটা বলতে হবে। তার মানে কেউ যদি একটা ফল সিলিং বা ইন্টেরিয়ার ডেকোরেটিং করতে যায় তুমি যাবতীয় সব কাজ করে দেবে? টোটাল ওয়াটার ফল সিলিং, মানে ইলেকট্রিকের কাজ করে দেবে, তারপর বাথরুম, তারপর প্লাম্বিং, তারপরে সব টোটাল।
কিচেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেকটা এইরকম ধরনের করা হবে। আপনারাও যদি আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন থাকে সেগুলো আমাদেরকে দিলে আমরা সেইভাবেই পজিশন থেকে সেইভাবে করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে এই ডিজাইনটা আগে দেখাই। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কেমন দেখতে হবে, হওয়ার পরে তোমরাও ডিজাইন দিতে পারো। এই রকম ধরনের দেখতে হবে অনেকটা, দেখতেই পাচ্ছ। এই যে রাউন্ড যে দুটো শেপ করা আছে, এই রাউন্ড তোমরাও তোমাদের মতো পছন্দ মতো ডিজাইন করে দিলে তোমরা বানিয়ে দেবে তো সেরকমভাবে, যে যেরকম ডিজাইন দেবে, যে ডিজাইন দেবে সেই ডিজাইন আমরা সেম টু সেম বানিয়ে দেব। এবারে কেউ 10 ফুটের জায়গায় একটা 24 ফুটের যদি ডিজাইন দেয়, সেটা তখন একটু ব্যাপারটা কেমন আছে বা ওই জায়গাটা এই ডিজাইনটা খুলবে কিনা তার উপরে ডিপেন্ড করে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, ছোট্ট করে একটা বড় ডিজাইন দিলে তখন তো এই ডিজাইনটা করা তো সম্ভব না। সেটাই ডিজাইনটা এখন খুলবেও না, হয়তো করে দেওয়া যায়, কিন্তু ডিজাইনের যে লুকটা আছে সেই লুকটা আসবে না। এই যে জায়গাটা ডিজাইনটা একটা এই রকম ধরনের আসবে। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগবে, বুঝতে পারছো। এখন এই জায়গাটা থেকে বুঝতে পারছো না, কিন্তু হয়ে যাওয়ার পরে পুরো একদম এইরকম হবে, এতটা সুন্দর দেখতে হবে, দেখতেই পাচ্ছ। এই যে গলিটা আছে, এই যে গলির মধ্যে যেটা আছে, এই ডিজাইনটা হবে একদম এই রকম ধরনের। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগবে আর কতটা পারফেক্ট হয়েছে, একদম ছবিতে যেমন আছে এইখানে পজিশনটাও একদম সেরকমই আছে। অনেকটাই সুন্দর লাগবে এটা হয়ে যাওয়ার পরে। একটা টিভি ইউনিট আছে পুরো ওয়ালটা জুড়ে। আচ্ছা, এই ওয়ালটা টিভি ইউনিট আছে ঠিক এরকম টাইপের বানানো হচ্ছে। এখানে ঠিক এই ধরনের টিভি ইউনিটটা জাস্ট ওয়াও। দেখো এখানে লুভার্স আছে, মিডিলে হচ্ছে সানমাইকা করা হয়েছে, লাইট ব্যাকগ্রাউন্ড আছে সাইড থেকে। বাহ, এই জায়গাটা পরিণত হবে ওই জায়গা, মানে সাবাস। মানে সত্যি, মানে কিভাবে যে কাজগুলো হয়, কাজের পরে অনেকে মনে করে যে হ্যাঁ এরকমভাবে বানিয়েছে, এত সুন্দর লাগছে, কিন্তু তার আগে কি পজিশন আছে দেখুন ঘরটার, রুমটার, আর তারপরে কি পজিশন হবে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। পরবর্তী ভিডিওতে যখন এই রুমের পুরো কমপ্লিট ভিডিও হবে, তো তার সাথে এর একটা রিক্যাপ আমরা দিয়ে পোস্ট করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাই তো? হ্যাঁ, এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আমাদের কেমন কাজ, মানে কাস্টমার কোশ্চেন করছে আমাদের কাছে যে আগে কেমন কাজ হতো বা কাজের কোয়ালিটি কিভাবে করা হয়। অনেকে তো দেখে না যে কাজ কমপ্লিট করে কাজ দেখছি। এটার একটাই উদ্দেশ্য যে আমরা কি সিস্টেমে আমরা কাজ করছি স্টেপ বাই স্টেপ। একদম দেখতেই পাচ্ছ যে এখানে কাজ চলছে। ওয়ার্ড্রপটা মোটামুটি ভিতরটা কভার হয়ে গেছে প্রায়, এখনও দু একটা জায়গায় সানমাইকা লাগানো বাকি আছে। আর এইরকম ওয়ার্ড্রপটা দেখো ভিতরে কি কি আছে, কিরকম সেলফ হবে। এখানে কি এটা এরকম লংই থাকবে না মাঝখানে সেলফ হবে? মাঝখানে সেলফ হবে, সব সেলফ কাউন্টার সেলফ রেডি করা আছে, সব হবে। এটা হচ্ছে এগুলো সব পাল্লা করা আছে এগুলো সব। আচ্ছা, এগুলো এর উপরে সানমাইকা পড়বে, তার উপরে হ্যান্ডেল পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে টিপু পাইল ইউজ করা হবে এখানে, আবার আপনারা দেখতে পাবেন ভিডিও শেষে। আর এখানে হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সব ডয়েল আছে, ডবল ডয়েল করা আছে এখানে। এই যে ডয়েলে যেগুলো যে মেশিন দিয়ে ঘষে এই যে এখন রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর এখানে কেমন কাজের কি হচ্ছে না আপনারা সবই দেখতে পারলেন বা বুঝতেও পারলেন, বুঝবেন আপনারা দেখলে। আর কেউ যদি আমাদের দিয়ে পুজোর আগে যদি কাজ করাতে চান, আমাদের একটা স্পেশালি অফার আছে। সেই অফারটা যেহেতু আমরা ভিডিওতে সবাইকে দেখেন, সবাই তো সব ধরনের কাজ করানো সম্ভব না, এই জন্য সবার জন্য সব কিছু যখন ফুল ইন্টেরিয়ারে কাজ হবে, আমাদের দিক দিয়ে একটা স্পেশাল অফার আছে। সেটা হচ্ছে কেউ যদি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দিকে যদি কল করে, সেই অফারটা হচ্ছে যদি কাজ পুরো ফাইনাল হয় তার জন্য সেই অফারটা থাকবে। আচ্ছা, ওটা মানে ডিল কমপ্লিট হওয়ার পরে অফারটা হবে? হওয়ার পরে একদমই। মানে ডিলের আগে অনেকে কি বলে, ডিলের আগেই বলে যে অফারটা আগে দিন তারপরে ডিল করব, সেরকম না। ডিল কমপ্লিট হবে, একটা অ্যামাউন্টের ডিল কমপ্লিট হলো, তারপরে স্পেশাল ছাড়টা হবে। ব্যাপারটা কি হয়, ধরুন আমি এখন অফারের কথা বললাম, সব কাস্টমার আপনি তো ভিডিওতে বলেছেন অফারটা দেবেন, এরকম অনেক রকম কোশ্চেন থেকে থাকে। সেই জন্য দেখুন সবার জন্য তো অফার দেয়। এখন দেখাচ্ছে সে একটা 50,000 টাকার কাজ করেছে, তাকে তো বলতে পারেন 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিলে আর কোথা থাকবে? সেটাই ওইভাবে করা সম্ভব না। আমাদের এই পুজোর আগে একটা স্পেশালি অফার আছে, ফুল ইন্টেরিয়ার কাজ হলে আমার ফার্জেনাল ইন্টেরিয়ারের তরফ থেকে তার জন্য একটা স্পেশাল অফার আমরা রেখেছি। ডিল কমপ্লিট হলেই তার সে পাবে স্পেশাল অফার, তাই তো? একদম, কারণ আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি। আমার দিক দিয়ে যতটা পারবো আমি ততটাই দিতে পারবো। কে কি করলো না করলো আমি দিতে পারবো না। অনেকে বলছে লাইটের গ্যারান্টি এতদিন দিচ্ছে, আপনি দেবেন না, এরকম নানান রকম কোশ্চেন সব করে ফোন করে। সেই জন্য আমি বললাম দেখুন, যে যেটা দিতে পারছে সে তার ক্যাপাসিটি আছে বা সে তার অনুযায়ী দিতে পারছে। তুমি তো মোটামুটি কাজের গ্যারান্টি দিচ্ছ, যে কাজ যা হচ্ছে 25 বছর কাজের হাত লাগাতে হবে না, এত সুন্দর কাজ। নির্ভয় থাকুন আপনারা। হ্যাঁ, হ্যান্ডেল ফিটিংসের জন্য আমি বারবার বলছি, ফিটিংসের টেকনিক্যালি ফল্ট হতে পারে, ওটা নিয়ে কেউ কিছু বলতে, এই কথাটাও কিন্তু কেউ বলে না। নঈমদা এতটাই অনেস্ট, সেই জন্যই বলছে যে ফিটিংস দেখো, তোমরা সবাই জানো যে কাঠের কাজ করালে, ইন্টেরিয়ারের কাজ করালে ফিটিংসের একটু সমস্যা হয়, 5 বছর 10 বছর পরে একটা সমস্যা হয়, লুজ হয়ে যায়, এটা কিন্তু কেউ বলে না। কিন্তু নঈমদা কিন্তু সেটা বলছে, কতটা অনেস্ট হলে এই কথাগুলো বলে।
হ্যাঁ, কারণ দেখুন যেটা প্রবলেম টেকনিক্যালি হয় সেগুলো আমরা সবার কাছে আগে থেকে বলা ভালো, কারণ সে ধরুন পরবর্তীকালে বললেন আপনি তো 25 বছর ওয়ারেন্টি বললেন আমার ফল্ট হলো কেন, সেটাই। তখন দেখুন অনেক রকম কোশ্চেন আসবে। সেই জন্য আমাদের তরফ থেকে যতটা পারবো, কে ফ্রি দিচ্ছে, কে লাইটে 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে, কে 3 বছর দিচ্ছে, আমরা এটা বলতে পারবো না, বা ইলেকট্রিকের জন্য এতদিন বলছে, ওইভাবে আমরা আমার তরফ থেকে ওটা বলতে পারবো না, কারণ আমি যে কোয়ালিটির কাজ করবো সেই কোয়ালিটির কাজ নিয়ে আমি কথা বলবো। আমরা সব রকম ইন্টেরিয়র কাজ করে থাকি, ফল সিলিং, ইলেকট্রিক, পেন্ট, টোটাল ফার্নিচারের যে যাবতীয় কাজ আছে, বাথরুম থেকে শুরু করে অল টোটাল টাইলস, মার্বেল, যত রকম কাজ আছে আমরা অল টোটাল সব কাজ করে থাকি। আমার এই ভিডিও দেখে যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে যে আমাকে কল করবে, যে অফারটার জন্য বলেছি ডিল ফাইনাল করলে আমি সেই অফারটা সেই কাস্টমারের জন্য রাখা আছে, শুধু পুজোর স্পেশালিস্ট ভাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওতে চোখ রাখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য টাটা।